নমস্কার। ওরা চেয়েছিল আমার মায়ের ভাষা কেড়ে নিতে, আমরা ছিনিয়ে নিয়েছি আমার মায়ের মুমপাড়ানি গানের ভাষা। ওরা সামনে ধরেছিল বন্দুক, ভেবেছিল ভয় পাবে, আমরা পেতে দিয়েছিলাম বুক। হারাতে দিইনি আমার বাংলা ভাষাকে। যে বৃষ্টির ফোঁটায় তোমরা আনন্দে ভিজতে যাও, সেই ফোঁটায় আমি দেখি আমার ভাইয়ের ঝরানো 21-এর রক্তবিন্দু। ভোরের আকাশে পূর্ব দিগন্তে তোমরা দেখো রক্তিম আভা, আমি দেখি আমার ভাইয়ের ঝরানো 21-এর রক্তের দাগ। পড়ন্ত গধূলি লগ্নে তোমরা দেখো অস্তমিত লাল সূর্যকে, আমি দেখি লুটিয়ে পড়ছে 21-এর শহীদ বাংলা ভাষাকে বাঁচাতে। গোলাপের সৌন্দর্যে তোমরা খোঁজো ভালোবাসা, আমি খুঁজি 21-এ কার রক্তে রাঙানো এই লাল পাপড়িগুলি। 21 কোন সংখ্যা নয়, 21 মানে উৎসব নয়, 21 মানে সহস্র আত্মবলিদানে ফিরে পাওয়া আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষা। মঞ্চে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, এবং সামনে উপস্থিত সকল ছাত্রছাত্রী বৃন্দ এবং আমার সহপাঠী বৃন্দ সবাইকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 21শে ফেব্রুয়ারি। আজ এই দিনটা কি এবং কেন উদযাপন করা হয় তা আমাদের সকলেরই জানা আছে। শত শহীদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। 1947-এর দেশ ভাগের পরে পূর্ব পাকিস্তানের মানুষদের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন উর্দু ভাষাই হবে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। দুই জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় উর্দু ভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই উর্দু ভাষাকে সম্মতি জানালে বাঙালির মনে চেপে থাকা ক্ষোভ উত্তাল হয়ে ওঠে। 1952 সালের 20 ফেব্রুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রীয় ভাষা কমিটি এক বৃহত্তর আন্দোলনের ডাক দেয়। ঢাকার রাজপথে তারা নেমে আসে। তাদের আন্দোলন থামাতে পুলিশ 144 ধারা জারি করে। 21শে ফেব্রুয়ারি 1952 সাল পুলিশের বাধা 144 ধারা এই সবকিছুকে অমান্য করে ঢাকার রাজপথে নেমে আসে ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। তাদেরকে থামাতে পুলিশ তাদের উপরে চড়াও হয়, কিন্তু থেমে যায়নি কেউ। পুলিশ অবশেষে তাদের উপরে নির্বিচারে গুলি চালায়। কেউ ভয় পায়নি, কেউ পালিয়ে যায়নি। তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল এই বাংলা ভাষা, আমার মায়ের ভাষাকে বাঁচাতে হবে। বাংলা ভাষা রক্ষার জন্য সামনের সারিতে দাঁড়িয়ে বড়বীর চির উন্নততম শির সোজা রেখে প্রাণ দেয় একদল বাঙালি যুবক। তাদের মধ্যে রফিক উদ্দিন, বরকতুল্লাহ, আব্দুল সালাম, জব্বর সহ আরো অনেকে। ঢাকার রাজপথে রক্তে লাল হয়ে যায়। সেদিন পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম মাতৃভাষাকে বাঁচাতে ঢাকার রাজপথে রক্তের ভেসে যাওয়া এক অন্যতম আন্দোলন। সেদিন সমবেত কণ্ঠে, ভারাক্রান্ত কণ্ঠে সকলেই গেয়ে উঠেছিল সেই 21-এর অমর শোক সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অবশেষে পাকিস্তান সরকার 1956 সালের 26শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে স্বীকৃতি দান দেয়। শত শহীদের রক্তের বিনিময়ে বাঙালি ফিরে পেল তার বাংলা ভাষা। তারপরে বাংলা ভাষা ছড়িয়ে পড়ল পৃথিবীর দিক বিদিকে। আজ আমরা ফিরে পেয়েছি আমাদের প্রাণের ভাষা, আমাদের মায়ের ভাষা, বাংলা ভাষা, কিন্তু ফিরে পাইনি সেদিন সেই তরুণ যুবকদের। আজ এই দিনে এই ভাষা দিবসে দাঁড়িয়ে তাদের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। শেষ করার আগে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতার কয়েকটি হাড় হিম করা লাইন মনে পড়ে যাচ্ছে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবতায় যদি আমি কেউ হই,
হারানো সময় তোদের চিতা আমি জ্বালাবই। দাঁড়িয়ে এই ভাষা দিবসের আঙ্গিকে আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে যদি প্রতিবাদী কণ্ঠে এই লাইনগুলোকে নিজের মতো করে বলি, তাহলে বলতে পারি, বাংলা ভাষাকে কেড়েছিস তোরা, শহীদ করেছিস যাদেরই, সেই দিনটা কি জীবনে ভুলিতে পারি? 21শে ফেব্রুয়ারি। আদিম হিংস্র মানবতার যদি আমি কেউ হই, আমার শহীদ ভাইয়ের পাশে তোদের চিতা আমি জ্বালাবই, তোদের চিতা আমি জ্বালাবই। ধন্যবাদ।